আমার বারান্দার বেলকনিটা একদম ফুলে ফুলে সেজে উঠেছে। মন খারাপ থাকলেও যখন এই বেলকনির পাশে আসি, বারান্দায় আসি, তখন কিন্তু ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো বন্ধুরা, এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। স্কুল থেকে চলে এসে চিংড়ি মাছগুলোকে কাটতে বসে গেছি। আজকে একটা মজার রান্না করব, যেটা আমার অনেক ভালো লাগে। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেজন্য কিন্তু আমি এখানে অনেকগুলো চিংড়ি মাছই একটু বেছে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভর্তা করব, সেজন্য কিন্তু ফ্রাই প্যানে কিন্তু আমি কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতেই সবাইকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক ভালো কিন্তু একটি শেয়ারের কাজ করে। আর লাইক দিলে কিন্তু কারো কোনো ক্ষতি হয় না, বরং ভালোই হয়। তো আপনারা মনে করে প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো এখানে লাউ শাকগুলো বেছে তারপরে এখানে সিনের মধ্যে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমার চিংড়ি মাছ বাছা শেষ। তো চিংড়ি মাছগুলো কেটে কুটে এই যে এখানে আলু এবং পেঁয়াজগুলি কেটে নিছি, আর পেঁয়াজ রসুন সব কিছুই কেটে নিছি। এখন রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। আসলে রান্না আমরা সবাই করতে পারি, এক একজন এক এক রকমভাবে রান্না করি। আসলেও রান্না মনোযোগ সহকারে রান্না করতে হয়। মন দিয়ে রান্না করলে কিন্তু রান্না অনেক ভালো হয়, খেতেও ভালো লাগে। আর নিজের রান্না খেয়ে যদি অন্যজন প্রশংসা করে, পরিবারের লোকজন ভালো বলে, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। যদি তৃপ্তি সহকারে পরিবারের লোকেরা খেতে পারে, সেটাই শান্তি। তো এখানে পেঁয়াজ এবং রসুন অল্প পরিমাণে ভেজে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভেজে এখানে আমি সব মশলা এখানে যোগ করে দেব। তো এখানে আমি আলু এবং পেঁয়াজ কলিটাও দিয়ে আর একটু ভালো করে ভাজবো। আলু এবং পেঁয়াজগুলি ভাজার পর এখানে আমি অল্প করে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আরও ভালো করে ভাজবো।
তো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এখানে ধুয়ে রাখা আমি লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাকগুলো অফ ক্যামেরায় কেটে নেওয়া হয়েছে। তো এখন ভালো করে লাউ শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢেকে রান্না করে নেব। আর একদম সবুজ সবুজ করে তরকারিটা রান্না করে নেব। তো তরকারিটা হয়ে গেছে। এখন কিন্তু আমি টমেটো কুচি দিয়ে নামিয়ে নেব। তো এখন সুন্দর করে মিক্সড করে টমেটো কুচি দিয়ে তারপরে এটা ঝটপট নামিয়ে নেব। দেখেন অনেকটা লাউ পাতা ছিল, কিন্তু এখন একদম অল্প পরিমাণে হয়ে গেছে, আরও কম হয়ে যাবে। তো এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে বাস আমার রান্নাটা কমপ্লিট। তো তরকারিটা হয়ে গেছে। তো এদিকে নিয়ে আসতেছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো বাটনায় বেটে ছেলেকে বলতেছি তুমি ভর্তাটা করে নাও, আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো ছেলে বাটনা করে চিংড়ি মাছের ভর্তাটা করে নিচ্ছে। তো ভর্তাটা হয়ে গেছে। তো এই যে লেবু দিয়ে ভর্তা খাওয়া হবে। তো বন্ধুরা, লাউ শাক দিয়ে চিংড়ি মাছের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অফ ক্যামেরায় কিন্তু এই যে সিম আলু ভাজা করা হয়েছে। তো এই তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন।